গত মাসের শেষ সপ্তাহের বিধ্বংসী বন্যায় সারা ত্রিপুরার পাশাপাশি সাব্রুম মহকুমার বিস্তীর্ণ অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু, পোল্ট্রি ফার্ম, মাছ চাষের জলাশয় সবকিছু তছনছ হয়ে গেছে। এমনকি জীবনহানিও ঘটেছে। এছাড়া জাতীয় সড়কের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়ে। অনেক জায়গায় রাস্তা ধসে চলাচলের অযোগ্য হয়ে যায়। এই অবস্থার মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে বর্তমানে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে। বিধ্বস্ত এই জাতীয় সড়ক পুরোপুরি সারাই হতে বহু সময় ও অর্থ ব্যয় করতে হবে। অন্যদিকে 23 আগস্ট রাতের প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ধস নেমে আগরতলা সাব্রুম রেলপথও ক্ষতিগ্রস্ত হয়। বন্যার জল নেমে যাওয়ার পর আজ প্রায় 17-18 দিন হতে চলল এই রেলপথে এখনও যাত্রী ও পণ্য পরিষেবা চালু হয়নি। রেল দপ্তরের গদালসকরি চালের ফলে এই রেলপথের ক্ষতিগ্রস্ত সামান্য দু একটা জায়গা মাত্র সারাই হয়ে কবে যাত্রী ও পণ্য চলাচলে উপযোগী হবে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত কিছুদিন যাবৎ রেল কর্তৃপক্ষ প্রতিদিন সন্ধ্যার সময় পরের দিন ট্রেন চলবে না বলে দায়সারা বিজ্ঞপ্তি জারি করে চলেছে। ফলে বন্যা পরবর্তী সময়ে অসুস্থ রোগী থেকে শুরু করে নিত্যযাত্রীরা এই পথে ট্রেন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া আগরতলা সাব্রুম ডেমু ট্রেনে চড়ে প্রতিদিন বহু ছাত্রছাত্রী, অফিস যাত্রী সাব্রুম, বিলুনিয়া, উদয়পুর, বিশালগড় ইত্যাদি স্থানে যাতায়াত করেন। ট্রেন পরিষেবা না থাকায় এক শ্রেণীর গাড়ির চালক নিত্যযাত্রীদের পকেট কাটছে। শ্রমিক সংগঠনগুলোর বিরাখাভাজন হবার ভয়ে এই কি শাসক দল কি বিরোধী দল কেউ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। যতদূর জানা গিয়েছে, বহিরাজ্য থেকে আগত এই লাইনের রেলকর্মীরা বসে বসে বেতন গোনার ধান্দায় রেল রাস্তা সারাইয়ের কাজে ঢিলেমি দেখিয়ে চলছে। দক্ষিণের যাত্রী সাধারণের এই দুরবস্থা রাজ্য পরিবহন দপ্তরও নির্বিকার। এদিকে ট্রেন পরিষেবার অভাবে দক্ষিণের পণ্যদ্রব্যের মূল্য সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে যে উত্তর পূর্ব রেলওয়ে দপ্তর আগরতলা ডিভিশন চালু না করার ফলে আগরতলা রেলওয়ে সংক্রান্ত যাবতীয় কাজকর্ম লামডিং ডিভিশনের উপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে। তাই কাজও চলছে লামডিং ডিভিশনের মর্জি মাফিক। আগরতলা সাব্রুম এবং আগরতলা ধর্মনগর ডেমু ট্রেন পরিষেবা ভীষণ বাজে। মাত্র 2 জন ইঞ্জিনিয়ার দিয়ে ডেমু পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্যের বুদ্ধিজীবী মহলের অভিমত, রাজ্য যোগাযোগ মন্ত্রী এই বিষয়টি উপলব্ধি করে ভারতের রেলমন্ত্রীর কাছে দাবি জানাবেন বলে আশা প্রকাশ করছে। তার সাথে আগরতলা সাব্রুম ডেমু ট্রেনের পরিষেবা যেন অতি সত্বর চালু হয় সেদিকেই দৃষ্টি দেবেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।